হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল RS এডুকেশনাল সেন্টার। আজ আমি অনেক দিন পর তোমাদের ভিডিও দিচ্ছি। আজকে আমি ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টারটা তোমাদের শুরু করব ক্লাস 7-এ। এখানে বলছে যে আমরা নানান ধরনের রঙিন কার্ড তৈরি করছি। এই ছেলেমেয়েগুলো নানান ধরনের রঙিন কার্ড তৈরি করছে। আমাদের মধ্যে অনেকে ভালো আঁকতে পারে, তারা এই কার্ডে অনেক ছবি আঁকছে। আমরা অনেকে ভালো আঁকতে পারি না, কিন্তু কাগজ কেটে নানান নকশা তৈরি করতে পারি। তাই আমরা ঠিক করেছি সমান মাপের অনেকগুলো নানা রঙের বর্গাকার কাগজ কাটব। আমরা নানান মাপের বড় বর্গাকার কাগজে ছোট ছোট বর্গ এঁকে নিলাম এবং যার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার এবং রং করলাম। মানে এই বর্গক্ষেত্রটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, রেহানা করলো, অ্যারো দিয়ে এটা রেহানা করেছে। রেহানা যেটা করেছে সেখানে অনেক কটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের মধ্যে কিছু কিছু রং দেওয়া আছে। এই এক একটা বর্গক্ষেত্রের এক একটা বাহু হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে এখানে কটা বর্গক্ষেত্র আছে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে এই টোটাল বাহুটা, এই বড় বর্গক্ষেত্রটার টোটাল বাহুটা দেখো, এই ছোট ছোট বর্গক্ষেত্রের এক একটা বাহু দিয়ে তৈরি হচ্ছে। তাই এক একটা বাহু যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে টোটাল বাহুটা 7টা ঘর আছে। তাহলে 7 সেন্টিমিটার টোটাল বাহুটা। এদিকেও 7 সেন্টিমিটার হবে, এদিকেও 7 সেন্টিমিটার হবে, এদিকেও 7 সেন্টিমিটার হবে, কারণ এটা বর্গক্ষেত্র এবং সব জায়গায় সমান রয়েছে। এরপর বলছে, দেখছি রেহানা তার বর্গাকার কাগজকে 49টি সমান ভাগ, ছোট ছোট বর্গে ভাগ করে কিছু ঘরে লাল রং এবং কিছু ঘরে নীল রং এবং কিছু ঘরে সবুজ রং দিয়েছে। ঠিক আছে, তাহলে 49টা ঘর এখানে কিন্তু রয়েছে, কারণ এদিকে 7টা আর এদিকে 7টা, হিসেব করলে 7 × 7 49টা। ঠিক আছে, তাহলে 49টা ঘরের মধ্যে কিছু ঘরে নীল রং দিয়েছে, কিছু ঘরে লাল রং দিয়েছে, কিছু ঘরে সবুজ রং দিয়েছে। তাহলে রেহানার বর্গাকার কাগজের ক্ষেত্রফল আমি 49 বর্গ সেমি, এটা বলাই যায়, কারণ এক একটা বাহু যদি 7 সেন্টিমিটার করে হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে 7 × 7, মানে বাহু স্কোয়ার বা বাহু ইন্টু বাহু। তাহলে 7 × 7 49 বর্গ সেমি এই টোটাল বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল, যেটা রেহানা এঁকেছে। তাহলে এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 49 বর্গ সেমি হয়, তার মধ্যে লাল রং কটা ঘরে দিয়েছে? 4টে। তার মানে 49টা ঘরের মধ্যে 4টে ঘর লাল রং দখল করে রয়েছে। তাহলে ভগ্নাংশে যদি লিখি, মোট ঘর কটা 49টা, সেটা নিচে থাকবে, তার মধ্যে যত কটা ঘর লাল রং দখল করে রয়েছে সেটা ওপরে থাকবে। তাই 4/49 অংশ লাল রং দখল করে রয়েছে। অর্থাৎ আমি বলতে পারি যে 49টি সমান ভাগের 4 ভাগ আবার লাল রং দেওয়া অংশটির একটি বর্গক্ষেত্র। এই দেখো টোটাল, এইটা দেখো একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? এটা 1 সেমি, এটা 1 সেমি, টোটাল 2 সেমি এই বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে যদি আমি এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হিসেব করতে যাই, তাহলে এটা টোটাল 7 ভাগের 2 ভাগ, তার মানে হচ্ছে 2/7 অংশ, অর্থাৎ সমান 7 ভাগের 2 ভাগ হচ্ছে এই বর্গক্ষেত্রটা একটি বাহুর দৈর্ঘ্য। এবার আমি চলে আসি লাল বর্গক্ষেত্রে। এবার বলছে লাল বর্গাকার ঘরের অংশ কত? 4/49 অংশ। তাহলে লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কত অংশ? এই লাল বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, এই টোটালটা এই বড় বর্গক্ষেত্রে 4/49 অংশ। ঠিক আছে, কারণ বড় বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আর লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4টে ঘর জুড়ে রয়েছে। আমরা জানি ক্ষেত্রফল মানে যে জায়গাটা জুড়ে অবস্থান করে। ঠিক আছে, তাহলে 4/49 অংশই হচ্ছে ছোট বর্গক্ষেত্রে এই লাল বর্গক্ষেত্রটা, বড় বর্গক্ষেত্রে 4/49 অংশ। তাহলে লাল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? 4/49 অংশকে যদি আমি বর্গমূল করে দিই, তাহলে আমি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে বড় বর্গক্ষেত্রে লাল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমি যদি বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যে রুট করে দিই, তাহলে আমি পেয়ে যাব। ঠিক আছে, কারণ এই লাল বর্গক্ষেত্রটা এই বড় বর্গক্ষেত্রটার সঙ্গে জড়িত রয়েছে। লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 4/49 অংশ। তাহলে যদি লাল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে চাই, তাহলে বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের বর্গমূল করে দিলে আমি পেয়ে যাব। এবার হচ্ছে এই বর্গমূলটা করব কী করে? আমরা আগে শিখেছিলাম যে যদি 49 থাকে, তাহলে আমরা সেটা √49 করে 49কে উৎপাদকে ভেঙে 7 × 7, রুটের ভেতরে 7 করলাম, একটা 7 বেরিয়ে এলো, এভাবে করা যেতে পারে। কিন্তু এখন আমরা দেখছি ভগ্নাংশ আছে, তার উপর আবার রুট আছে। তাহলে এই ভগ্নাংশ রুটটা করব কী করে? দেখো এখানে বলেছে যে কিন্তু ভগ্নাংশের বর্গমূল পাবো কী করে, অর্থাৎ এই রুটটা বের করব কিভাবে। তাহলে √4/49,
প্রথমে আমরা সমান দিয়ে এই টোটালটা রুট মানে এই এক একটার ইন্ডিভিজুয়াল রুট সেটা আমরা করে নিলাম। রুট 4 করলাম, রুট 49 করলাম। রুট 4কে যদি আমরা বর্গমূল হিসেবে ভাঙি, মানে উৎপাদকে ভাঙি, তাহলে 2 × 2 পাবো। আর 49কে যদি আমরা উৎপাদকে ভাঙি পাবো আমরা 7 × 7। তাহলে আমরা জানি যে রুটের ভেতরে দুটো সেম ডিজিট থাকলে একটা আমরা বের করে নিতে পারি আর একটা বের করে নিতে পারি, সেটা আমরা পরে করছি। তাহলে এই 2 × 2কে আমরা 2 স্কোয়ার আকারে লিখতে পারি, আবার 7 × 7কে আমরা 7 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে যাতে আমাদের ভুলটা না হয়, আমরা অনেক সময় ভুল করে ফেলি যে দুটো 2 আছে, কটা 2 বার করবো। এই সাপোজ এখানে যদি 4টে 2 থাকে, 2 × 2 × 2 × 2, তাহলে আমরা কটা 2 বার করে ভুল করে ফেলবো। তার জন্য আমরা দুটো সেম জিনিসকে, সেম ডিজিটকে আমরা স্কোয়ার করে দেবো। তাহলে আমাদের মাথায় থাকবে যে এই স্কোয়ারগুলো বাদ দিয়ে যেটা আছে সেটা বার করবো। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার করে দিলাম, 7 স্কোয়ার করে দিলাম, 2/7 বেরিয়ে গেল। অর্থাৎ বর্গমূল করার ক্ষেত্রে আলাদাভাবে লব আর হরের বর্গমূল করতে হয় আমাদেরকে। তাহলে দেখো এখানে 2/7 বেরোলো। দেখো এখানেও কিন্তু আমরা আগেই বের করে ফেলেছি যে লাল একটি বাহুর দৈর্ঘ্য, কোন বর্গক্ষেত্র? লাল বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রটি 2/7 অংশ। ঠিক আছে, তাহলে 2/7 বেরিয়ে গেল। তাহলে লাল বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য 2/7 অংশ। এই 2/7 অংশকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 2/7 হোল স্কোয়ার সমান 2 স্কোয়ার বাই 7 স্কোয়ার সমান 4/49। ঘুরিয়ে আমরা এটাই পেয়ে যাব। তার মানে আমরা একটা কথা বলতে পারি যে কোনো ভগ্নাংশকে যদি বর্গ করি তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটাকে বর্গমূল করলে আমরা সেই ভগ্নাংশটাকে ফিরে পাবো। ঠিক আছে, বর্গ করলে যে অ্যান্সারটা পাবো তাকে বর্গমূল করলে আমরা রিভার্স প্রসেসে সেই ভগ্নাংশটাকে ফিরে পাবো। এরপরে চলে যাব আমরা পেজ নাম্বার 135। পেজ নাম্বার 135-এ বলছে যে কাগজে, এই যে কাগজটা ছিল, এই কাগজটায় নীল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত অংশ? এখানে দেখো আমি লিখে দিয়েছি 9/49 অংশ। কী করে হচ্ছে? বড় বর্গক্ষেত্রের 49, নীল আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে যেটা মোট ঘরটা নিচে থাকবে আর যত কটা নীল আছে সেটা উপরে থাকবে, তাহলে 9/49 অংশ। তাহলে নীল বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বড় বর্গক্ষেত্রের 9/49 অংশ। তাহলে বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের রুট, তাহলে √9/49 অংশ হচ্ছে একটা নীল বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে √9/49 অংশ মানে ইন্ডিভিজুয়াল রুট করে নেবো, √9/49। ঠিক আছে, এবার √9/49কে যদি আমরা বর্গমূল করতে যাই, যেটা বইতে তোমাদের একবারে করে দিতে বলেছে, 3/7 লিখে দিতে বলেছে, সেটা না করে যদি আমরা ভেঙে করতে চাই তাহলে কি করে করতে হবে না, নীল বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বড় বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য √9/49 অংশ। তাহলে আমরা আলাদা আলাদা রুট করে নেবো, √9/√49 অংশ। এবার √9কে যদি আমরা ভাঙি কিসে না উৎপাদকে, তাহলে আমরা পাবো 3 × 3, আর 7কে 49কে ভাঙলে 7 × 7। ঠিক আছে, এই যে আমরা ভেঙেছি, তো 3 × 3 এটাকে আমরা 3 স্কোয়ার করতে পারি, আর 7 × 7কে 7 স্কোয়ার করতে পারি। তাহলে 3 স্কোয়ার 7 স্কোয়ার, দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে। 7 স্কোয়ার মানেই হচ্ছে 7 × 7, আর 3 স্কোয়ার মানে 3 × 3, মানে দুটো 3 আছে দুটো 7 আছে, তো 3/7 অংশ এটা হলো। এবার আমরা যদি 3/7 অংশকে বর্গ করি তাহলে পাবো 3/7 হোল স্কোয়ার, মানে ওপরেরটার হোল স্কোয়ার বাই নিচেরটার হোল স্কোয়ার। তাহলে 3 হোল স্কোয়ার বাই 7 হোল স্কোয়ার, মানে 3 হোল স্কোয়ার মানে 3 × 3 9, আর 7 × 7 হচ্ছে 49। এবার হচ্ছে সবুজ বর্গক্ষেত্র যেটা রয়েছে, এই যে সবুজ বর্গক্ষেত্র, এই সবুজ বর্গক্ষেত্রটার একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যে, এটা দেখো 16টা ঘর আছে, তাহলে 16/49 তার রুট। তাহলে সবুজ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যে √16/49 অংশ। এই √16/49কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা পাবো 4/7 অংশ। এই 4/7টা কী করে পাচ্ছি আমরা দেখে নিই। তাহলে √16/49 অংশ আমরা আলাদা আলাদা রুট করে দিলাম, √16/√49। 16কে যদি আমরা ভাঙি আমরা পাবো এই উৎপাদকটা, 2 × 8 = 16, 2 × 4 = 8, 2 × 4, আর 49কে ভাঙলে 7 × 7। তাহলে 16কে যদি আমরা ভাঙি 1, 2, 3, 4 2 পাচ্ছি, লিখে নিয়েছি, আর 7 × 7 পাচ্ছি। একটা 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর দুটো 2 মানে হচ্ছে 2 স্কোয়ার, আর নিচে 7তে দুটো 7 মানে হচ্ছে 7 স্কোয়ার। তাহলে এই উপরে 2 স্কোয়ার থেকে একটা 2, এই 2 স্কোয়ার থেকে একটা 2, আর 7 স্কোয়ার থেকে একটা 7 বেরোলো। তাহলে 2 × 2 = 4/7 অংশ। এই 4/7 অংশকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গ করি তাহলে আমরা পাবো 4 স্কোয়ার বাই 7 স্কোয়ার, তাহলে পাবো আমরা 16/49। আমরা ঘুরিয়ে
ওটাই পাচ্ছি। তার মানে কোনো জিনিসকে কোনো ভগ্নাংশকে যদি বর্গমূল করা হয়, যে ভগ্নাংশটা পাবো তাকে আবার বর্গ করে দিলে আমরা সেই ভগ্নাংশটাই আগের ভগ্নাংশটাই ফিরে পাবো। ওকে, এইবার রেহানা লাল নীল সবুজ ঘরগুলিকে এটা তো নিলই। পীযূষ এবার কী করলো, হলুদ ঘর কাটলো, একটা বড় বর্গক্ষেত্রে তার হলুদ ঘর কাটলো। তাহলে পীযূষ যে হলুদ রঙের বর্গক্ষেত্রটা করলো, তার বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে কত অংশ, এটা আগে দেখতে হবে কটা আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 মানে 36, এদিকে 6টা এদিকে 6টা, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে 6 × 6 36 বর্গ সেমি। তাহলে আর হলুদটা কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5 মানে 25, 5 × 5 25 বর্গ সেমি। তাহলে হলুদ বর্গক্ষেত্রটি একটি বাহুর দৈর্ঘ্য, বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের √25/36 অংশ। ঠিক আছে, বা এখানে যদি ক্ষেত্রফলটা বলে দেওয়া থাকে তাহলে হলুদ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 25/36 অংশ। ওকে, তাহলে এক্ষেত্রে আমাকে কী করতে হবে না, হলুদ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটি মানে এই যে হলুদ বর্গের ক্ষেত্রফল তার একটি বাহুর দৈর্ঘ্য, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের একটি বাহুর দৈর্ঘ্য কত অংশ, 25/36 অংশ। যদি আমি এটাকে বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 5 5 25 636, 5 6 অংশ। এটাকে যদি আমরা ভেঙে করতে চাও তাহলে এটাকে তোমরা করতে পারো যে 25টাকে ভাঙতে পারো 5 × 5, আর নিচে হচ্ছে 36টাকে 6 × 6। তাহলে √ হচ্ছে তোমার, তার আগে একটা লাইন করতে হবে, √25/√36। তাহলে উপরে হবে 5 স্কোয়ার আর নিচে হবে 6 স্কোয়ার। সেখান থেকে তোমরা 5 6 অংশ বের করে নিতে পারো। এইভাবে তোমরা অঙ্কটা করতে পারো। এবার বলছে এবার বর্গাকার ঘর না এঁকে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বার করব। তোমাদের একটা কথা এই চ্যাপ্টার শুরুতে মাথায় রাখতে হবে যে কোনো বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হলে তার ক্ষেত্রফলটাকে আমাদের বর্গমূল করতে হবে। এটা তোমাদের সবসময় মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে এবার একটা বর্গাকার ঘরের মানে বর্গাকার ঘর না এঁকে একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করব না, বর্গক্ষেত্রের ওই ক্ষেত্রফলটার বর্গমূল করে দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে 30/32/50 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করব। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে 32/50, এর একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমরা কি বললাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে তাকে বর্গমূল করে দিলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান √32/50 সেমি। এটা বর্গ সেমি থাকবে ক্ষেত্রফলের থেকে, যখন বাহুর দৈর্ঘ্য বার করবো সেমি হয়ে যাবে, কারণ আমরা জানি যে ক্ষেত্রফলের ক্ষেত্রে একমাত্র বর্গটা ইউজ করা হয়। তাহলে এই 32/50 এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, 32কে ভাঙলে আমরা এত কটা 2 পাবো, আর 50কে ভাঙলে আমরা এত কটা 2 × 5 × 5 পাবো। এবার দেখো এখানে কিন্তু দুটো 5 জোড়ায় আছে, কিন্তু একটা 2 এক্সট্রা আছে। আবার উপরে দেখো দুটো 2 4টে 2 জোড়ায় আছে, কিন্তু একটা 2 এক্সট্রা আছে। তাই এই উপর থেকে একটা 2 আর নিচের থেকে একটা 2 যদি কেটে দিই তাহলে দেখো সব কটা পেয়ার চলে আসবে, দুটো 2 দুটো 2 দুটো 5। ঠিক আছে, তাহলে আমরা স্কোয়ার করতে পারবো। তাই আমাদের কাটাকুটিটা করা এখানে দরকার ছিল, তার জন্য আমরা কিন্তু এটাকে আলাদা করিনি। এইবার আমরা আলাদা করব। এবার উপরেরটাকে আলাদা করে দিলাম, নিচেরটাকে আলাদা রুট করে দিলাম। এবার উপরটাকে আলাদা রুট করার ফলে দুটো 2 মিলিয়ে 2 স্কোয়ার, এই দুটো 2 মিলিয়ে 2 স্কোয়ার হয়ে গেল, আর নিচেরটাকে আলাদা করার ফলে দুটো 5 মিলিয়ে 5 স্কোয়ার হয়ে গেল। তাহলে এই দুটো 2 থেকে একটা 2, এই দুটো 2 থেকে একটা 2, একটা 5 থেকে একটা 5, 2 2 4, 4/5। এখানে যদি আমরা প্রথমেই আলাদা করে দিতাম তাহলে আমার এই কাটাকুটিটা আমি করতে পারতাম না। তাই আগে আমাদের কাটাকুটিটা করার জন্য এটা আলাদা করিনি। তোমরা যদি নাও করো কোনো অসুবিধা নেই, করার পর এটা আলাদা করে দিলেও অসুবিধা নেই। ঠিক আছে, প্রসেস সেম থাকলেই হবে। মোট কথা প্রথমে না করলেও পরে আলাদা করে দিলেও হবে। তাহলে এবার বলছে 121/144 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বাহুর একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 121/144 বর্গ সেমি। এটাকে যদি আমরা বর্গমূল করে দিই, 121/144 বর্গ সেমিকে যদি বর্গমূল করে দিই তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে 121/144 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য √121/144। 121কে ভাঙলে আমরা পাবো 11 × 11, আর 144কে ভাঙলে আমরা পাবো 2 × 2, 3 × 2, 2 × 3। দেখো এখানে কিন্তু আলাদা এখনও করেনি। ঠিক আছে, এর পরের স্টেপেও কিন্তু ওরা করেনি, তোমরা করে দেবে। তোমরা যখন যদি দেখে কাটাকুটি হচ্ছে না, সব জোড়ায় জোড়ায় আছে, তাহলে পরের স্টেপে এই লাইনটা তোমরা করে দেবে যে √11 × 11 √√1
দুটো 2 এখানে আছে, দেখো এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, সব জোড়া জোড়া আছে, তাই দুটো আলাদা আলাদা রুট তোমরা করে দেবে। তাহলে এটা 11 স্কোয়ার পেয়ে গেলাম। আর এখানে যেটা করেছে ডিরেক্ট 12 স্কোয়ার করে দিয়েছে, দরকার নেই, তোমরা এটা এইভাবে করবে যে এখানে √11 স্কোয়ার করবে, আর এখানে তোমরা √2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার করে নেবে। দিয়ে কী করবে, এই 11 থেকে স্কোয়ার থেকে 11 বেরিয়ে আসবে, আর নিচে 2 স্কোয়ার থেকে একটা 2, এই 2 স্কোয়ার থেকে একটা 2, আর এই 3 স্কোয়ার থেকে একটা 3 চলে আসবে। তাহলে কত হবে, 11/2 × 4 3 12, সেই এক ফিরে আসবে। কিন্তু তোমাদের এই ডিরেক্ট 12 স্কোয়ার করলে তোমাদের মাথাটা গন্ডগোল হয়ে যাবে যে কী করে 12 হলো। দরকার নেই, তোমরা এতক্ষণ ধরে যা শিখলে সেই প্রসেসে করবে, ঠিক আছে। এটা 2 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার করে নিলে দুটো 2 এই 2 স্কোয়ার থেকে একটা 2 বেরিয়ে গেলো, এই 2 স্কোয়ার থেকে একটা 2 বেরিয়ে গেলো, এই 3 স্কোয়ার থেকে একটা 3 বেরিয়ে গেলো, উপরে 11 স্কোয়ার থেকে একটা 11 বেরিয়ে গেলো, 2 × 2 4 3 12, 11/12 হয়ে গেল তোমার 11/12 সেমি। তাহলে আজকে ভগ্নাংশে বর্গমূল চ্যাপ্টারটা এই পর্যন্তই। পরের দিন আমরা পেজ নাম্বার 136 নিয়ে কাজ করব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।